ওই কাতলা মাছ যেটা নিয়ে এলাম, দেখো কাতলা মাছ এখন করে দিয়েছে, সেটা ভাজা খাচ্ছে। বাট ট্রান্সফরমেশন ইন কাইন্ড অফ কি বলবো, লুজিং ওয়েট। ফ্রেন্ড দেখো এখন বাড়িতে এসে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে মুসালে। মুসালে হচ্ছে কেলগসেরই একটা প্রোডাক্ট। আমি চলে এসেছি হচ্ছে মুরগির দোকানে, ওখানে মাংস কিনছি, দেখতেই পাচ্ছ এই দোকানটা থেকে আমরা মাংস কিনি। আর পাশেই তোমার এখানে মাটনও বিক্রি হয়। শুভ সকাল প্রিয় দর্শক বন্ধুরা, তো আবার একটা নতুন বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে আমার বাড়ির বেডরুমের খাটে বসে, কারণ তোমরা সকলেই দেখেছো এর আগে যে আমি গেছিলাম হচ্ছে কলকাতা একদিনের জন্য। মানে শুক্রবার দিন রাত্রিবেলা বাস ধরে কলকাতায় গেছি, আবার গতকাল মানে শনিবার দিন রাত্রিবেলা বাস ধরে আমি ভুবনেশ্বর চলে এসেছি। কারণ একটা খুব এমার্জেন্সি কাজ ছিল, কিছু ডকুমেন্টারি কাজ ছিল যেগুলো বাড়িতে ফেলে এসেছিলাম, তো সেগুলো নিয়ে এসেছি। এবং সেখান থেকে না টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে এসে না বাড়িতে ঢুকেছি হচ্ছে তখন কটা বাজে, সকাল বাড়িতে ঢুকতে প্রায় ওই 4:45 বেজে গেছে। তো তারপরে আসার পরে না তারপরে একটু বসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ বাসে তো যতই ভালো বাস হোক মানে ঘুমটা তো অত হয় না, তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বাজে হচ্ছে 9:30, ঘুম থেকে উঠে এখন যাবো হচ্ছে একটু কি মাছ টাছ পাই বা মাংস কি খাবে রবিবার। আর আমি চেয়েছিলাম যে রবিবার দিনটা বাড়ির সকলের সাথে স্পেন্ড করবো, কারণ রবিবার হলে না বাড়ির বাইরে থাকলে আমার ভালো লাগে না, তাই চলে এসেছি। সেই কারণেই হচ্ছে শুক্রবার দিন রাত্রিরে গিয়ে শনিবার দিন ব্যাক করে আসা। তো চলো ওখান থেকে মানে কী পুরোনো জিনিস আমি নিয়ে এসেছি যেগুলোর জন্য গেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে আর সারাটা দিন কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে দেখো ভিডিও। এখানে দেখো যে ডকুমেন্টারি পার্টগুলো বলছিলাম সেগুলো এনেছিলাম। আর এই হচ্ছে বামুনির আমার মামামের হচ্ছে প্রিয় সব যত পুতুল আর কি, আমাদের এই ফটোটা, তারপরে এই জিনিসগুলো, আর হচ্ছে এই স্ট্যাচুগুলো, এগুলো সব ওখান থেকে আমি নিয়ে এসেছি। এই যে চলো এবার চটপট করে চলে যাই, গিয়ে বাজারে গিয়ে যা যা কেনাকাটির আছে কি আছে দেখছি, কিনেই চলে আসছে। আর মামামকে দেখো, আচ্ছা ওরা একটা জিনিস দেখো, এই যেটা হনুমান ছিল এটাকেও নিয়ে এসেছি। এই যে হনুমানটা ছিল এই হনুমানটাকেও নিয়ে এসেছি। আর আমার মামামকে দেখো, কালকে রাত্রিবেলা প্রায় 9:30 মতো করছিস না, প্রতিদিনই করছি, কালকে রাত্রিবেলা না, এখন মানে উঠে গেছে, ঘুম থেকে শুয়ে আছে। উঠে পড়ো বেটা, উঠে পড়ো, আমরা বাজারে যাচ্ছি, হাতায় এলাম। আমরা চলে এসেছি হচ্ছে বেসমেন্টে, এখানেই আমাদের গাড়িগুলো রাখা থাকে। তো বড় গাড়ি আর ছোট গাড়ি সবই এখানে রাখা থাকে। আর মামাকে সাইকেলটাও, তো এইটা দেখতে পাচ্ছ আমার বাইকটা, এটা ওর স্কুটিটা, আর ওই যে দূরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আমার বড় গাড়িটা। তো চলো এখন আমরা বেরোই। এখানে গাইজ দেখতেই পেলে ওখানে তোমার জ্যান্ত কাতলা নিয়েছি, আর এখানে নিলাম হচ্ছে পার্সে। তো আর জিনিসগুলো এখনো ওখানে দেখতে পাইনি, তাই তো এইটা দাদাভাই কাটছে। আর ওইখান থেকে দেখালাম একদম জ্যান্ত তোমার কাতলা মাছ, দেখতে পাচ্ছ জ্যান্ত মাছ, কাতলা মাছ কাটলো। তোমরা দেখলে মাছ টাছ কিনে নিয়ে চলে এলাম। আর কি সুন্দর পরিবেশে আমরা থাকি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আস্তে আস্তে। আর এখন মিসেস গেছে হচ্ছে এই পাশেরই একটা স্টেশনারি দোকানে, ওখানে কিছু টুকটাক জিনিস কিনছে। আর আমি চলে এসেছি হচ্ছে মুরগির দোকানে, ওখানে মাংস কিনছি, দেখতেই পাচ্ছ এই দোকানটা থেকে আমরা মাংস কিনি। আর পাশেই তোমার এখানে মাটনও বিক্রি হয়। তো চলো নিয়ে তারপরে বাড়িতে গিয়ে কি করব না করবো সারাটা দিন তোমাদের সাথে তুলে দেবো। এখান থেকে দেখতেই পাচ্ছ এই যে ওপরে জিম আছে অ্যাকচুয়ালি, আর তলায় হচ্ছে এই দোকানটা বড় তোমার দোকানটা। তো ওখান থেকে নিয়ে আবার ওদিকে যায় না কোথায় যাচ্ছে। ও আচ্ছা, বাইকে ছোলাতে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখো আমরা বাজার টাজার করে নিয়ে চলে এলাম। আর এই লিফটের মধ্যে এসেও গেলাম, তো সমস্ত রকম হয়ে গেল, মাছ মাংস সবজি যা যা দরকার ছিল সব হয়ে গেছে। তো চলো এখন কি করি না করি, এখন ব্রেকফাস্টটা করতে হবে, ঠিক আছে? আমাদেরকে বলেছি ব্রেকফাস্টটা করে যাওয়া হয়নি।
আর কি করছে দেখি, মা মেয়ে কি করছে, আর তারপরে বিকেলবেলা কি করবো না করবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, সাথে দুপুরের খাবার দাবার। তো দেখতে থাকো ভিডিওটা। এখন বাড়িতে এসে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, আর কি নিয়েছি সেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে মুসালে। মুসালে হচ্ছে কেলগসেরই একটা প্রোডাক্ট, এখানে সমস্ত রকম ড্রাই ফ্রুট থাকে। আর বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে টেলারিং শপে, কারণ এই যে দুটো প্যান্ট না একটু লুজ হয়ে গেছে, তো সেটা যাবো একটু টেলারিং শপে, এটাকে ঠিকঠাক করতে দেবো, দিয়ে তারপরে দেখি। এখন বাজে হচ্ছে কটা, 11:30 মতো বাজে। তো পারি যদি একটুখানি জিমে ওয়ার্কআউট করে চলে আসবে, 2 দিন হয়েছে আমি ওয়ার্কআউট করতে যেতে পারবো। তো চলো যা করছি না করছি সেটা পুরোটাই দেখাবো। আর দুপুরবেলা মাছ টাছ নিয়েছে, তো দিয়ে দিলাম, মাছ মাংস সবই আনা হয়েছে, দিয়ে এটা মাকে দিয়ে দিলাম। 1 মিনিট দাঁড়াও। তোমার মাছ মাংস যা যা কিনেছি সবই এনে মাকে দিয়ে দিলাম। তো আজকে মাকে বললাম মাংস আর করতে হবে না, মাছই করো, 2 রকমের কাতলা মাছ আর পার্শে মাছের সর্ষে দিয়ে যদি ঝাল করতে হয় করো। তো চলো কি করছি না করছি সেটা তো পুরোটাই তোমাদের সাথে তো শেয়ার করবোই, সেই জন্যই বড় ব্লগের মাধ্যমে তোমাদেরকে বলেছি আমি সারা দিনের যা যা করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর বিকেলবেলা যদি কোথাও না বেরোই, কারণ মেয়ে হয়তো বেরোতে পারবে না, কারণ মেয়ের পরীক্ষা কালকে থেকে, মানে ক্লাস টেস্ট, তো যাই হবে না কেন সেটাও তোমাদের সাথে তুলে ধরবো। তো দেখতে থাকবো ভিডিওটা। দেখো এখন চলে এসেছি হচ্ছে একটু জিমে যাচ্ছি, জিমে গিয়ে একটুখানি আধা ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে একটু ওয়ার্কআউট করবো, যেরকম তোমাদেরকে বললাম, করে টোরে তারপরে দুপুরবেলা বাড়িতে গিয়ে টান করে তারপর লাঞ্চ করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগছে এবং তোমরা এনজয় করছো। আর অতি অবশ্যই বন্ধুরা কমেন্ট করো, তোমাদেরকে আবারও বলছি তোমরা কমেন্ট করলে কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রানিং দিয়ে যেটা ওয়াকার দিয়ে আমি এটাকে 15 মিনিট 20 মিনিট করি আর কি। তো সেখান দিয়ে আমি বেসিক জিনিসটাকে চালু করি ওয়ার্কআউটটা, তারপরে টুকটাক কিছু মানে সাথে আরও কিছু করি, বেনফেস করি, তারপরে সবই মানে একদম যে কি বলবো ওয়েট প্রচণ্ড তুলি সেরকমই না, টুকটাক কিছু করি। তো যাই হোক আজকে যেহেতু দেখছো আর কেউ নেই, এখন 11:30 15 বাজে, আমি খালি একা বাজার টাজার সমস্ত কিছু করে এসে ব্রেকফাস্ট করেছে তারপর আমি এলাম। আর কে আসুক না আসুক সেটা আমার দেখার উদ্দেশ্য নয় বা কারোরই উদ্দেশ্য নয়, নিজের সময় হিসাবে তোমরা যখনই সুযোগ পাবে অন্তত দিনে অন্তত আধা ঘন্টা 1.5 ঘন্টা চেষ্টা করো ওয়ার্কআউট করার, সেই জন্য আমিও করছি। এটা কিন্তু আজকের দিনে মানুষ যে স্ট্রেস নেয় তার জন্য কিন্তু এই ওয়ার্কআউট দিনে অন্তত আধা ঘন্টা 45 মিনিট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো চলো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটা, দেখতে থাকো। হ্যাঁ, তো একটুখানি ওয়ার্কআউট করতে করতে তোমাদেরকে দেখাই, তোমরা ভিডিওতে দেখে বলো ট্রান্সফরমেশন সত্যি আমি কিছু করতে পেরেছি কি না পেরেছি। এই যে একটু দেখাই, নট ইন বডি কি বলবো, মানে এটা মাস্কুলার বডি শেপ ওইরকম না, বাট ট্রান্সফরমেশন ইন কাইন্ড অফ কি বলবো লুজিং ওয়েট। তো সেটা দেখে আমাকে অতি অবশ্যই কমেন্ট করো যে আমি করতে পেরেছি কি পারিনি। এবং আজকের ডেটে আমার কিন্তু 66.5 এটা হচ্ছে আমার ওয়েট কনস্ট্যান্ট রয়েছে। তো এইখানে দেখতেই পাচ্ছ জিমটা, এখানে সমস্ত রকম যা যা মডার্ন জিমের মধ্যে থাকা উচিত, অলমোস্ট অল কি বলবো ইনস্ট্রুমেন্টস আর হিয়ার, ঠিক আছে, যা রকমের দরকার সমস্ত রকমই আছে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আর আমি একটু ওয়ার্কআউট করে নিই, একটু মধ্যখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। জিম টিম করে চলে এলাম, আর চলো এসে দেখি মেয়ে কী করছে, দেখি ওই ঘরে। ওরে বাবা, কালকে থেকে এক্সাম শুরু, তাই তো? কি পরীক্ষা? সায়েন্স মানে কি এটা ক্লাস টেস্ট তাই তো নাকি? তাহলে এক্সাম। তো দেখছো পাচ্ছ ঘরের মধ্যে একদম পর্দা টর্দা দিয়ে ও পড়তে বসে গেছে। ওদিকে মাকে দেখো, ওদিকে ঠাকুরের পুজো করছে। এইটা হচ্ছে আমাদের মন্দিরটা, এটা আমরা পুনেতে থাকতেই কিনেছিলাম। তোমরা কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে মন্দিরটা, এটা তো আমাদের খুব ফেভারিট লাগে এই মন্দিরটা। আর চলো ওদিকে যে বাজার টাজার করে এনেছি, কী রান্নাবান্না হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাই। রান্নাবান্না চলছে, পার্শে মাছ ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে আজকে পার্শে মাছের ঝাল, আর রুই মাছের ঝোল হবে। আর রুই মাছের এইগুলো রুই মাছ না, এটা কাতলা মাছ, একদম জ্যান্ত কাতলা নিয়ে আসা হয়েছে, তোমাদেরকে দেখালাম। আর এখানে চিকেনও আনা হয়েছে, বাট আজকে চিকেন করবো না, তাই তো? এটা কি করে হচ্ছে, এটা দেখো একবার, এই যে এটা কালকের চিকেনটা এনেছিলাম ওইটা, আর ডিমটা ঢুকিয়ে দিয়েছি, মাছের ডিম। এটা কালকের চিকেনটা, এটা মনে হয় ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছি। আবার নতুন চিকেন, আবার ডিমও এনেছে। আর এখানে পার্শে মাছের ভাজা চলছে। আর এখানে মা একটা জিনিস করেছে, সেটা হচ্ছে এটা হচ্ছে দই কি দিয়ে, দুধ দিয়ে না, দুধ দিয়ে শুক্তো মাছ করে রেখেছে। তো জমিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো দেখতে থাকো বন্ধুরা। ঘুরে বেড়াচ্ছিস তুই? ওটা দেখি কি মাছ, ওই কাতলা মাছ যেটা নিয়ে এলাম, দেখো কাতলা মাছ এখন করে দিয়েছে, সেটা ভাজা খাচ্ছে। তোমাদেরকে একটু দেখিয়ে নিই দুপুরবেলা রান্নাবান্না কীরকম হয়েছে। আজকে পুরো মাছের ওপরে যেরকম বলেছিলাম
এটা হচ্ছে তোমার পার্শে মাছ, এটা মা বানিয়েছে, পার্শে মাছের ঝাল দেখতেই পাচ্ছ, একদম জ্যান্ত পার্শে মাছ। আর এটা হচ্ছে জ্যান্ত কাতলা, এটা মিসেস বানিয়েছে, একদম জ্যান্ত কাতলা। একটু তোমাদেরকে দেখিয়ে দিই, একদম দেখো, ও জ্যান্ত কাতলা না, একদম মানে সুন্দর ঝাল করে একটু লাল করে করে নিয়েছে হচ্ছে ঝোল। তো চলো, খুব খিদে পেয়ে গেছে, এবার চটপট করে রান্না তো হয়েই গেছে, চটপট করে আমি চান করে আসি, এসে খেয়ে নেবো। আর ওইদিকে দেখো অন্যরা হয়ে গেছে চান, মামামের চান আগেই হয়ে গেছে, ও দৌড়াদৌড়ি করে যাচ্ছে ঘরের মধ্যে। চলো আমি চটপট চান করে আসি। হ্যাঁ, ভাত নিয়ে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ, সাথে হচ্ছে পার্শে মাছের ঝাল আর হচ্ছে কাতলা মাছের ঝোল, তাই তো? আর এটা কি, এটা শুক্তো। তো আজকে একটু শুক্তোও খেয়ে দেখি কেমন লাগছে, তোমাদেরকে একটু শুক্তোটা খেয়ে দেখাই কেমন হয়েছে। ভালো হয়েছে তো, দুধ দিয়ে বানিয়েছে মা, হয়ে যায়, দারুণ হয়েছে ওকে খেতে। হ্যাঁ মা, দারুণ তো। ওরে বাবা, আমি শুক্তো খাই না, খুব ভালো হয়েছে। সাথে কাঁচা লঙ্কা, দারুণ লাগছে, দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, আমরা দুজনে একটুখানি বিকালবেলা রেস্ট নিয়ে বেরোচ্ছি, আর তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়েছি, ফ্ল্যাট থেকে, আর বেরিয়েই দেখো দুটো পায়রা কি সুন্দর বসে আছে, ওরা বসে বসে গল্প করছে, আর কি সুন্দর দেখতে লাগছে। মানে এটা জাস্ট আমাদের, এই যে আমাদের ফ্ল্যাট, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে হচ্ছে ফ্ল্যাট, আর এই ফ্ল্যাট থেকে বেরিয়ে এটা জুতোর র্যাক, আর এইখানে হচ্ছে তোমার ওরা বসে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই যে লিফট দেখেছো, ডাকো লিফট। গাইজ, এখন আমরা যেটাতে এসেছি সেটা হচ্ছে স্প্ল্যানেড মল, এটা নাকি ভুবনেশ্বরের সবচেয়ে বড় মল। তো চলো আমরা ভেতরে যাই, এবং এটা আমি যখন এর আগে ছিলাম তখন এই মলটা ছিল না, এটা আমি এবারে এসে দেখতে পেলাম। তো চলো ভেতরে, মানে মলটা তো বিশাল বড়, একবার জাস্ট দেখিয়ে দিই তোমাদেরকে। তো চলো ভেতরটা ঢুকে তারপরে, হ্যাঁ, আর পার্কিং টার্কিং এখানে পুরো ফ্রি। এটা আমি খালি দেখলাম কলকাতার বাইরে যখনই বেরোবে না, তখনই দেখলাম অল পার্কিং, মানে সে 4 হুইলার বলো 2 হুইলার বলো, অল আর ফ্রি। ঠিক আছে, চলো আমরা ভেতরটা ঢুকে তারপর তোমাদের সাথে কথা বলছি। মলটাতে ঘুরলাম আর তোমাদেরকে টুকটাক একটু দেখালাম। তো এখন আমরা বাড়ি থেকে রওনা দেবো, আর বিশেষ কিছু ওখানে খাবো টাবো না, বিশেষ কিছুই খাবো না। তো আমরা বাড়ি থেকে রওনা দেবো, বা বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা ঘুরে টুরে চলে এলাম, আর বাড়িতে ঢোকার মুখেই এরকম মানে ছোটো ছোটো তন্দুরি টাইপের আর কি এরা বিক্রি করে এখানে। এই এক একটা স্টিক দেখতে পাচ্ছ, এটা 10 টাকা করে। তো আমরা দেখে দাঁড়ালাম একটুখানি, এটা আমি আর ওই খাবো আর কি। তো দুজনে 4টে স্টিক অর্ডার করলাম। তো এখানে সমস্ত মাখিয়ে টাকিয়ে দিচ্ছে, আর এগুলো খেতেও খুব না মানে লোভনীয়। তো যাই হোক, আজকে ভিডিওটা বন্ধুরা আমরা এখানেই এন্ড করছি। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, এক্সপ্লোর সম্পদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো বিদায়, শুভরাত্রি, টাটা, গুড নাইট।